মালদা চাঁচলের জনসাধারণের উদ্দেশ্য করে বলছি। আজকের বিষয় হচ্ছে তিনজনকে নিয়ে। একটা হচ্ছে সময় ইয়াসমিন, দ্বিতীয় নম্বর মৌসুমী শাহ, আর আমাদের এলাকারই এক ভাই অভি সরকার। যা হোক, বিষয়টা হচ্ছে কালকে রাত্রেবেলা একটা নিউজ দেখলাম, তার আগের দিন একটা ইউজেড বলে নিউজ ছিল, সেটা দেখলাম। চাঁচল এলাকাতে প্রচুর চলে। সময় ইয়াসমিন নাকি বলে স্বরাষ্ট্রমন্ত্রী গালাগালি করেছে। অবশ্যই আমি দেখলাম অভি সরকারের পেজে, এবং মৌসুমী সাহা কিছু লেকচার দিয়েছে, তার কথাগুলো শুনেছি। শোনার পরে দেখলাম সময় ইয়াসমিন স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে নোংরা ভাষায় কন্টেন্ট তৈরি করেছে। যাই হোক, বিষয়টা হচ্ছে আমরা কেউ চাঁচল এলাকাতে নেয়ারেটিভ ছড়াবো না, কাউকে নোংরা ভাষা বলবো না, এবং নোংরা চশমা পরে কোনো জাতকে খারাপ নজরে দেখব না। মৌসুমী সাহা যা কালকে লেকচার দিয়েছে, আমি ওর ভিডিও প্রচুর দেখতাম, মানে প্রথম থেকে এখন পর্যন্ত। ওর স্বামী মারা গেছে, ওর শ্বশুর বাড়ি থেকে অত্যাচার করছে, ওর প্রধান নাকি বলে ওকে কী করেছে জানি না। তো মৌসুমী সাহাকে বলতে চাই ছোট্ট বোন হিসেবে, কথাটা একটু বুঝে যেও, খারাপ মন্তব্য নেবে না, কারণ আমার নাম হচ্ছে ইস্তাক আলী, ঠিক আছে? প্রথমে দেখবে যে সালা এ মুসলিম আছে, তো এই জন্য বলছি যে কেউ খারাপ মাইন্ডে নেবে না, একটু বোঝার বিষয় আছে। মৌসুমী সাহা এসে বলছে একটা মুসলিম মেয়ে হয়ে এভাবে কথা বলছে। এখানে জাতির সম্পর্ক কোথা থেকে আসে? জাতির সম্পর্ক আসে কোথা থেকে তুমি জানো না হয়তো, যে আজকের ডেটে কোথাও না হলেও আমাদের চাঁচল এলাকাতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাই, যেই ধর্ম আছে না কেন, সবাই একসাথে মিলেমিশে থাকে। এটাই আমাদের পরিবেশে ন্যাচারাল চলে এসছে। আমরা কোনোদিনও কোনো ধর্মকে ছোট নজর দেখি না। আর সত্যিকারই কেউ যদি মুসলিম ধর্ম থেকে অরিজিনাল জ্ঞানী গুণী মানুষ থাকে, বা ধর্ম প্রচারক থাকে, বা যে কোনো সনাতন ধর্মে বলো, যে কোনো ধর্মে, তারা কিন্তু সত্যিকারই কোনো ধর্মকে ছোট্ট করবে না। কিন্তু চাঁচল মালদার উদ্দেশ্য করে বলছি আমি এই জন্য, কি সেখানে কিছু কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু পুরো লেগেই পড়ে আছে। আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে, তোমরা যা লেকচার দাও টোটালি নেয়ারেটিভ সরাও। আমি সেটা ছোট্ট বোন তুমি মৌসুমী সাহা, যেটা সময় ইয়াসমিন কন্টেন্ট করেছে, গালাগালি করেছে, খুব কষ্টকর, আমাকেও খুব খারাপ লেগেছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে এইভাবে নোংরা ভাষায় কন্টেন্ট তৈরি করেছে, সেটা কিন্তু খুব অন্যায়। তার জন্য প্রশাসন আছে, তার পদক্ষেপ নেবে। কিন্তু আমরা দৃষ্টিমূলক যে জিনিসগুলো দেখতে পাই রাত্রেবেলা, মৌসুমী সাহার লেকচার শুনে মনে হচ্ছে যে এতটা বাজে লাগলো। কি তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তুমি একজন কোনো ধর্মগুরু না। তোমাকে দুদিন থেকে দেখছিলাম, আমি তোমার ভিডিও দেখছিলাম, খুব কষ্ট মনে হচ্ছিলো, তোমার স্বামী মারা গেছে, তোমাকে কোনো মতো ফ্যামিলি চালাতে হবে, যে হিসাবে ভিডিওগুলো দেখছিলাম। দেখার পরে কালকে দেখছি হঠাৎ করে, মানে সময় ইয়াসমিন তো বলেছেই, আর তুমি নাকি বলছো যে একটা মুসলিম মেয়ে এভাবে কন্টেন্ট করছে। আরে ভাই, এখানে মুসলিম হিন্দু না, তোমরা একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, বুঝলে? এই জিনিসটা মাথায় রাখবে। অতএব ভিউ পাওয়ার আশায়, দেখো তুমি এতদিন থেকে মেকআপ করে আসছিলে, ভিডিও বানাচ্ছিলে, সমস্যা নাই, কিন্তু তোমার মুখের মেকআপটা যে এতটাই বাজে হয়ে যাবে ছোট্ট বোন মৌসুমী সাহা, সেটা কিন্তু আশা করিনি তোমার প্রতি। কারণ তোমার ভিডিও দেখতাম, তোমার ভিডিওগুলো দেখে খুব কষ্টকর মনে হতো যে তোমাকে তোমার শ্বশুর শাশুড়িতে গেলে বিভিন্ন মানুষজন তোমাকে হয়তো তোমার যা শ্বশুরবাড়ির রিলেটিভের মধ্যে আছে, যে তোমাকে খারাপ নজরে দেখতো বা তোমার সাথে এরকম অত্যাচার করতো। কিন্তু এখন মনে হচ্ছে যে না, একটা স্বামী নষ্ট হওয়ার মেন কারণ হচ্ছে বউ। কি ঠিক তো? যাই হোক, বিষয়টা আমি জোরহাত করব মৌসুমী সাহাকে। সময় ইয়াসমিন তো নোংরা ভিডিও করে খুব অন্যায় কাজ করেছে, তার সাজা তো পুলিশ প্রশাসন দেবেই। কিন্তু সময় ইয়াসমিনের পরে যে তুমি বের হয়ে নেহারেটিভ ছড়াবে, সেটা কিন্তু আশা করিনি। যাই হোক, সময় ইয়াসমিন তো এত ভাইরাল হতো না, কিন্তু কলিগ্রামে যে অভি সরকার আছে, যিনি হিন্দু ধর্মের বজরং রক্ষা,
দলের একজন কর্মী, খুব ভালো কাজ করছে। কিন্তু সময় আসমিনের ভিডিও তার পেজ থেকে প্রথমবার আমি দেখি, কারণ তারও ভিডিও দেখি আমি, বুঝলে। ও একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো তারও ভিডিও দেখি, খুব ভালো লাগে, ছেলে বহুত ভালো কাজ করে। কিন্তু ওকে ভাইরাল করার মেন উদ্দেশ্য হচ্ছে এই মানুষগুলোই, তারা ওর পিছনে লেগেছে, যা তা বলেছে। কিন্তু এই যে কি বলছে মৌসুমী সাহা, এটা কথা কালকে বলছিল, খুব ভালো লাগছিল। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী আমাদের ছাদের উপর আছে, বাড়িতে যেমন একটা দাদু আছে, সেই দাদুর মতো আছে। আমি মৌসুমী সাহাকে বলতে চাই, বোন, মনে কিছু করো না, বুঝলে। যদি তোমার সত্যি দাদু থাকতো না, তখন বৃদ্ধাশ্রমে থাকতো, কারণ বৃদ্ধাশ্রমে দাদুগুলো এইভাবেই তারা পড়ে আছে। আমাদের মেন্টালিটি যদি দাদুর থাকতো না, তাহলে দাদুরা বৃদ্ধাশ্রমে থাকতো না। তো আমরা সব কিছু বিবেচনা করে, চিন্তা ভাবনা করে শুধু বলে দিব তা না। আমি হাত জোর করছি বারবার তোমাদের সবাইকে, কন্টেন্ট বানাও, ভিউর আশায় নিজের কন্টেন্টকে ভালোভাবে বানাও। দরকার নাই মিলন মেলা করায় বা কিছু করার, আর মেকআপ করার কোনো প্রয়োজন নাই। তুমি এমনি দেখতে সুন্দর, ঠিক আছে, কি দরকার আছে প্রধানমন্ত্রীকে গালাগালি করব বা স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্টো পাল্টো কন্টেন্ট বানিয়ে আমার ভিউজ করবো না। কিন্তু নিজের হাতে কোনো সময় আইন না নেওয়ায়, এবং কন্টেন্টটা এমনভাবে বানাও যেন সমাজে কোনো কাজে লাগে। তোমার পেজে গেলে মনে হবে যে না, তোমার পেজটা খুব মানে খুব অ্যাট্রাকটিভ আছে, বুঝলে। কারণ মানুষকে দেখেই বোঝা যায় যে কে শিক্ষিত মানুষ আর কে অশিক্ষিত মানুষ। সত্যি মানে কি বলবো, এরা যে মানে ধর্ম নিয়ে যা এমন একটা ওই জায়গাটাতে নোংরামো ছড়ানোর চেষ্টা করছে, আমি নিজেকে লজ্জা মনে হচ্ছে। আর এটা তোমাদের প্রতি আশা করিনি, হাত জোর করছি তোমাদের কাছে, কমসে কম কন্টেন্ট বানানোর আগে এই জিনিসগুলো চিন্তা ভাবনা করো, ঠিক আছে। কারণ হচ্ছে যে আমরা কিন্তু সেই পরিবেশে মানুষ না যে ধর্ম নিয়ে হিংসা ছড়াবো। আমরা সেই পরিবেশে মানুষ, মানব জাতকে পাশে নিয়ে। কারণ আমার এখন একটা হাঁড়িতে 4 জনের রান্না হয়, সেই 4 জনের মধ্যে 2জন হিন্দু আছে, 2জন মুসলিম আছে। তাহলে আমরা কি করে একসাথে আছি? আমরা তো নেগেটিভ ছড়াচ্ছি না, এই হয়ে গেল, ওই জাত, ওই কত। আরে ভাই, সকালে একটা থালাতে আমি খাই, তো বিকেলে ও আরেকটা থালাতে খায়। এটাই তো হচ্ছে প্রকৃতি। যাই হোক, আমি সবার কাছে, জনসাধারণের কাছে উদ্দেশ্য করছি, যদি আমার মন্তব্য খারাপ লাগে তাহলে এখানেই ছেড়ে যাবে, এই ভিডিওতে, বাইরে নেগেটিভ ছড়াবে না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যজনকে সুযোগ করে দেবে, এবং এই ভিডিওগুলো বানাতে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে মুক্ত থাকবে, মানে রোধ করার জন্য এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে বলে দিবে সবাইকে কি এই সমস্ত চাঁচল এলাকাতে নেগেটিভ যেন না ছড়ায়, এবং সবার সাথে সম্পর্কটা সবথেকে বড় সম্পর্ক, মানব ধর্মের সম্পর্ক যেন হয়ে উঠে থাকুক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে মতামত জানাতে ভুলবেন না, কারণ নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টের উপরই সেই ভিডিওগুলো বানানোর উৎসাহিত পাওয়া যায়। ভালো থাকবেন, জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।